তারপরেই দেখা যাচ্ছে হারামখোর মুসলমান বেটার বিয়েতে আর বিটির বিয়েতে 3 দিন গান বাজাচ্ছে, ডিজে বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কি বুঝলেন? আমি যে বাজারটা থেকে ভেঙে এলাম, ওই দিকে দেখছি আমাদের হিন্দু ভাইদের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক কিনা? বাজারের ওই দিকটায় লাইট দিয়ে আছে, আপনাদের জলসা, ওনাদেরও একটা অনুষ্ঠান চলছে। এটারই নাম তো ভারতের সংস্কৃতি, এটারই নাম হচ্ছে সেকুলার। সবাই সংবিধানে অধিকার আছে নিজের নিজের ধর্ম পালন করবে। আল্লামা ইকবাল লিখে গেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। তার প্রুফগুলো শুনেলেন, প্রুফ দিয়ে যাচ্ছে। ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম, মেনে নিলাম। আপনি হারাম বললেন, এটাও জানেন আপনারা হারাম। চলুন, আমাদের দেশের হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করে। ধরলেন এক গ্রামে 2 ধর্মের মানুষ আছে না নাই? কথা বলে আছে, হিন্দু মুসলিম আছে, দাস আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। তারা তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। রাস্তা কিন্তু একটাই। আপনার মসজিদের সামনে দিয়ে আমাদের দেশের হিন্দু ভাইরা তাদের পুজো ভাসাতে গেল, তাদের যেটা করণীয় আছে তারা করেছে, ডিজে বাজানো, নাচ করা, তারা যেভাবে ধর্ম পালন করে সেইভাবে তারা নিয়ে গেছে মসজিদের সামনে দিয়ে। আপনি থানায় গিয়ে অভিযোগ করলেন তারা গান বাজিয়েছে মসজিদের সামনে, ডিজে বাজিয়েছে, আমার ইমানের ক্ষতি হলো, নামাজের ক্ষতি হলো। মুসলমান খালি কত বড় নেমক হারাম বলে দিই, তারা পেরিয়ে যাবে গান বেজিয়ে, তোমার ইমানের ক্ষতি হলো, নামাজের ক্ষতি হলো, তোমার সেন্টিমেন্টে লাগলো। আর কষ্টের বিষয়, তারপরেই দেখা যাচ্ছে হারামখোর মুসলমান বেটার বিয়েতে আর বিটির বিয়েতে 3 দিন গান বাজাচ্ছে, ডিজে বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে ওইটা কি করে তোমার ঠিক হয়ে গেল? তার নামে থানায় অভিযোগ করলি না যে আমাদের পাড়ায় মুসলিম, সে ডিজে বাজাচ্ছে, ড্যান্স করছে। মসজিদ কমিটি মানা করল না, ইমাম তুমি এই বিয়ে পড়াতে যেতে পাবে না যে বিয়েতে গান বাজনা ড্যান্স হচ্ছে। বরঞ্চ ইমাম যদি বিয়ে পড়াতে না যায়, ইমামকে তাড়িয়ে দিবে হারামখোর কমিটি। বুঝতে পেরেছেন না পারেননি? আমার কিন্তু চাকরি যাওয়ার ভয় নাই। আমাকে যদি এরকম করে বলে যে হুজুর এত ডোজ দিবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো, ঘর পালিয়ে যাবো, তুই তো জলসা বুঝেলে। আমার চাকরি যাবার ভয় নাই। আমি কিন্তু তোমার কোথায় লাগবে জানি না, ওষুধ আমি দেবো। অনেকজন রাস্তাঘাটে চায়ের দোকানে বলে না, ইয়াসিন সাহেব হক কথা বলে, আমাদের ইমাম বলতে পারে না। তোর ইমামকে অধিকার দিয়েছিস বে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তোমার ইমামকে অধিকার দিয়েছ। এরা পশ্চিম মেদিনীপুর তো, হ্যাঁ পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে গোটা মেদিনীপুর জেলার একটা গ্রামের মসজিদ কমিটি দেখিয়ে দেন যে কোনো বড় মাদ্রাসায় গেছে, বড় আলেমের কাছে, যে হুজুর মসজিদের সেক্রেটারি হতে গেলে, কমিটি হতে গেলে কি কি শর্ত লাগবে একটু লিখে দেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, পশ্চিম মেদিনীপুরে যতগুলো মসজিদ আছে 100টার মধ্যে 98টা মসজিদের সেক্রেটারির নাম কাটা যাবে শর্তগুলো বার করলে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, কার যদি গায়ে লাগে বাপের বেটা হন আর মসজিদের সেক্রেটারি হন, আমার কাছে স্টেজে আসুন। আমি খালি প্রথম শর্তটা জিজ্ঞেস করব। 1 নম্বর শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? নামাজ পড়াবার যোগ্যতা তো দূরের কথা, নিজের নামাজ পড়ার ঠিক ঠিকানা নাই। নামাজ পড়ানোটা অনেক দূরের কথা। বড় কষ্টের বিষয়, ইমাম হক কথা বললে ইমামকে তাড়িয়ে দেওয়া হয়। জুম্মায় যদি ইমাম সাহেব কড়া বায়ান করে, তার পেছনে লেগে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করা হয়। এটাই হচ্ছে সমাজের জন্য